বাহরাইনে নানান ছলে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক সতর্ক বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের জানানো হয়েছে, মানি এক্সচেঞ্জের ছলে এক ব্যক্তি 1200 দিনার লোকসানের মুখে পড়েছেন। পুলিশের কাছে অভিযোগে ক্ষতির শিকার হওয়া সেই ব্যক্তিটি জানিয়েছেন, এক লোক তাকে বাজারের রেটের চেয়ে ভালো রেটে ডলার বা ইউরো দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হোয়াটসঅ্যাপে সেই প্রতারক তার সাথে কথা বলেন। সেই প্রতারকের কথা মতো ডলার ও ইউরো কিনতে যান সেই ব্যক্তি, কিন্তু অর্থ নিয়ে স্পটে পৌঁছালে সেই প্রতারক ও তার সহযোগীরা অপ্রত্যাশিতভাবে খামের টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। এই ঘটনায় প্রতারিত হওয়া ব্যক্তি সব অর্থ হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েন। মানামার হিত পুলিশ স্টেশনের প্রধান কর্নেল ডক্টর ওসামা বাহার বলেন, এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া উচিত। সাধারণ মানুষের কাছে বাজারের চেয়ে বেশি রেটে মুদ্রা বদলানোর প্রস্তাব নিয়েও প্রতারণা হতে পারে এবং অপরিচিত লোকজনের সাথে জনসমক্ষে এ নিয়ে বাণিজ্য করা খুবই ঝুঁকিপূর্ণ। যদিও শেষ পর্যন্ত সেসব প্রতারকদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। এমন প্রতারণা থেকে প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকা উচিত। নিষিদ্ধ ও ভেজাল কীটনাশক ব্যবহার করলে কঠিন শাস্তির বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সৌদি সরকার। নতুন আইনে 5 বছরের জেল ও 10 লাখ রিয়েল জরিমানার বিধান রাখা হতে পারে বলে জানিয়েছে গালফ নিউজ। নতুন প্রস্তাবিত আইনে বলা হয়েছে, খেতে বা ফল ফসলে কীটনাশক ব্যবহারে সতর্ক থাকতে হবে কৃষি কাজের সাথে যুক্তদের। ছোটখাটো আইন লঙ্ঘনে হয়তো মানুষ, পরিবেশ এবং প্রাণীর কোনো ক্ষতি হয় না, তাই প্রথমে সতর্ক করা হবে, কিন্তু অপরাধের মাত্রা বড় হলে কঠিন শাস্তি ও বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে। কেউ যদি নকল ও নিষিদ্ধ ঘোষিত কীটনাশক আমদানি ও ব্যবহার করেন, তাহলে তাদের এই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সৌদিতে কৃষি কাজের সাথে যুক্ত আছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, ফলে তাদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। কুয়েতের কৃষকরা নিয়ন্ত্রিত পরিবেশে নানান ধরনের ফল ফসল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন। দেশটির আল ওফরা ও আল আবদালি অঞ্চলে ফল ফসল উৎপাদনে বড় ধরনের সাফল্যও পেয়েছেন কৃষকরা। মরুর দেশে এমন ফল ফসলের উৎপাদন করতে পেরে খুশি তারা। তাদের ক্লাইমেট কন্ট্রোল গ্রিন হাউসে ফলছে সাইট্রাস, আঙুর, নারিকেল, আম, পেয়ারা, আনারস, কলা, পিচ, আপেলের মতো ফল। আরব টাইমসের খবরে বলা হয়েছে, অনেক কৃষক এসব ফল বাণিজ্যিক হারে উৎপাদনের সক্ষমতা দেখিয়েছেন এবং এসব ফল সবজি তারা স্থানীয় বাজারে সরবরাহ করছেন। কৃষক আল শেহরি জানিয়েছেন, সাইট্রাস, কলা ও পেঁপের মতো ফল উৎপাদন আরও বাড়াতে তাদের দরকার সস্তা বিদ্যুৎ ও পানির সরবরাহ। কুয়েতের কৃষকরা মনে করছেন, সুযোগ সুবিধা বাড়লে গ্রিনহাউস ও আধুনিক কৃষি প্রকল্পগুলোতে বেশি সফলতা আসবে। কুয়েতি কৃষি কাজের সাথে যুক্তরা মনে করছেন, যদি সরকারের তরফ থেকে গ্রিনহাউস সহ কৃষি প্ল্যান্টগুলোকে আরও সহায়তা দেয়া হয়, তাহলে কুয়েতে স্থানীয় ফল উৎপাদন আরও বেড়ে যাবে এবং বাজারে বিদেশি ফলের উপর নির্ভরতা আরও কমে যাবে।